কিস্তিতে আপনি পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। কিস্তিতে পণ্য ক্রয় বা কিস্তিতে কোনো কিছু ক্রয় বিক্রয় করা নাজায়েজ নয়, এটা জায়েজ আছে। এই ব্যাপারে আলেমরা একমত। কিন্তু সমস্যা হলো আপনি নগদে কিনলে যেই দাম, কিস্তিতে কিনলে দাম একটু বাড়ে, ঠিক না? মনে করেন, সহজে বুঝেন, একটা হুন্ডা আপনি যদি নগদে কিনেন এটার দাম হচ্ছে 1 লাখ, কিন্তু যদি আপনি কিস্তিতে নেন এটার দাম হয় 1,10,000 টাকা। তাহলে অতিরিক্ত কত ধরা হলো? 10,000 টাকা। এখন এইভাবে জায়েজ আছে কিনা এই বিষয়ে আলেমদের দুটি মত। এক পক্ষের আলেমদের মত হচ্ছে জায়েজ হবে না, যেহেতু আপনি যতটুকু এটার দাম তার চেয়ে বেশি নিচ্ছেন, এই জন্য এটা জায়েজ হবে না, অনেক আলেম বলেছেন। আবার কিছু সংখ্যক আলেম বলেছেন, আবার অনেক আলেম বলেছেন যে না, এটা জায়েজ হবে, কারণ আপনি কিস্তিতে নিয়েছেন, টাকাগুলো আস্তে আস্তে দিবেন। একসাথে টাকা দিলে আমি আরেকটা জিনিস কিনতে পারি। এখন যে আপনি আমাকে আস্তে আস্তে দিচ্ছেন, সেক্ষেত্রে আমার দোকানের ভাড়া আছে, আবার আপনি 5 মাস 6 মাস পরে গিয়ে শোধ করবেন, তখন তো এই জিনিসটার দাম বাড়তেও পারে, ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে। দুই পক্ষের বক্তব্য মিলিয়ে আমরা যেটাকে প্রাধান্য দিতে পারি সেটা হচ্ছে কিস্তিতে এইভাবে ক্রয় বিক্রয় করলে একটু বেশি নিলেও জায়েজ আছে, কিন্তু একটু সন্দেহ থেকে যায়। সেই সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য তৃতীয় পন্থাটা অবলম্বন করলে আর কোনো সন্দেহ নেই। সেই তৃতীয় পদ্ধতিটা হলো, আপনি ক্রেতাকে বলবেন অথবা বিক্রেতা ক্রেতাকে বলবেন, ক্রেতা বা বিক্রেতা দুইজনের সমন্বয় করে কথাটা বলবেন যে আমার এই হুন্ডার দাম হচ্ছে 1,10,000 টাকা, আপনি কিস্তির কারণে নিতে চাচ্ছেন 1,10,000 না, আপনি বলবেন না এই হুন্ডাটার দাম হচ্ছে 1,10,000, আপনি যদি নগদ নিতে চান তাহলে আমি 10,000 টাকা ছাড় দিব। তাহলে আপনি যে দাম ধরলেন, বেশি ধরেন নাই, মূল দাম ধরছেন কত? 1,10,000। মূল দাম আপনি যদি ক্রেতা নিতে চায়, আপনি যদি 1,10,000 বা 15 ধরেন, অসুবিধা নেই, যে আমার এই হুন্ডাটার দাম 1,10,000 টাকা, আপনি যদি নগদ নেন আমি ছাড় দিব, ছাড় দেওয়া জায়েজ আছে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই।